পয়লা জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৬০ বছর। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। একইভাবে সিএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকের হাতে, আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এসডিওরা। আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। নতুন আবেদনকারীদের জন্য পয়লা জুন থেকে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবিপি আনন্দ। বাড়ির খুদে বা প্রবীণ সদস্যের জরুরি ওষুধ কি শেষ? ভাবছেন বুধবার সকালে বেরিয়ে কিনে নেবেন? তাহলে সমস্যায় পড়তে হবে, কারণ মঙ্গলবার রাত ১২টা থেকে ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে ওষুধের দোকান। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা AIOCD। এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে ২৪ ঘন্টা নয়, তারা ১২ ঘন্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত। ফেক এবং স্পুরিয়াস ড্রাগস ভীষণ পরিমাণে বিভিন্ন পন্থায় আমাদের ওষুধের ব্যবসার মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন। অনলাইন সিস্টেম ডিজিটালাইজেশনের পরিষেবার আমরা বিরুদ্ধে নই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের মানুষের কাছে যে ওষুধটা পৌঁছচ্ছে, আমাদের ওষুধের প্রতিটা প্রেসক্রিপশনের একটা ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, সেগুলো অনলাইনের ক্ষেত্রে মেনটেন হচ্ছে না। সেই কারণে টোকেন বন্ধ হিসেবে আমরা ১২টা টু ১২টা ১২ ঘন্টার বন্ধ আর কি আমরা করব। কেন এই ধর্মঘটের ডাক? সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলির দেদার ওষুধ বিক্রি হচ্ছে অনলাইনে, বিক্রি হচ্ছে জাল ওষুধ, বিপুল ডিসকাউন্টে প্রতিযোগিতায় নষ্ট হয়ে যাচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মানুষ বাইরে যাওয়ার সুযোগ ছিল না লকডাউনের জন্য, সেই সময় মানুষ কি করে ওষুধ পাবে সেই কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের থেকে একটা টেম্পোরারি রেগুলেশন চালু হয়, তার নাম 220E। আমরা ডোর ডেলিভারি বা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা আইনগত সম্মতি পেয়েছিলাম। আইনটা ইউজ করে কিছু MNC হাউস বলুন থেকে শুরু করে বিভিন্ন বই পড়া কিছু অনলাইন আছে যারা কিন্তু এখনও ওই ডোর ডেলিভারি করছে, যে এই রুলটা যেন খুব তাড়াতাড়ি উইথড্র করা হয়। ধর্মঘটে দেশজুড়ে কয়েক লক্ষ ফার্মেসি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ফলে বহু রোগী সমস্যায় পড়তে পারেন। তবে AIOCDর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.